সুপার টাইফুন এই মুভি 2020 সালে রিলিজ হয়েছে। এটা একটা সার্ভাইভাল থ্রিলার মুভি। এখানে দেখানো হয় চায়না শহরে এক ভয়ানক টাইফুন আসে, আর এতে করে শহরের সবকিছু ধ্বংস হয়ে যায়। বহু লোক মারা যায় এই টাইফুনে, তবে বিপদগামী অনেক মানুষকে বাঁচিয়ে নেয় এই মুভির হিরো। আর কিভাবে হিরো তার জীবনের রিস্ক নিয়ে এই ভয়ানক টাইফুন থেকে এতগুলো মানুষকে সেভ করেছিল তাই দেখব এই মুভিতে। আর এটা দেখার পর আপনারা চমকে উঠবেন। তাহলে চলুন ফ্রেন্ডস, মুভির এক্সপ্লেইন শুরু করা যাক। মুভির শুরুতেই কিছু জেলেকে দেখানো হয় যারা মাছ ধরতে সমুদ্রে চলে আসে। তখন তারা একে অপরের সাথে কথা বলে। একজন জেলে বলে, আজকের দিনটি খুব আজব মনে হচ্ছে। তারা মাছ ধরতে জালটি পানিতে ফেলে, তবে জালে এক ঝাঁক মৃত মাছ ওঠে। তখন এক জেলে বলে, কি ব্যাপার, সব মাছ মৃত কেন? আজ কি সমুদ্রে কোনো অভিশাপ লেগেছে? এমন সময় শিপে থাকা রেডিওতে নিউজে বলছে আজ চায়নাতে বিশাল বড় টাইফুন হতে চলেছে। তারা নিউজ শুনে দ্রুত তাদের শিপটি পাড়ে নেয়ার চেষ্টা করে, তবে তার আগেই টাইফুন সেখানে হানা দিয়ে দেয়। তারা সবাই চিল্লাতে থাকে, বাঁচার জন্য খুব চেষ্টা করে, এমনকি তারা কন্ট্রোল রুমে কন্ট্যাক্ট করে। আর তখনই টাইফুন তাদের চোখের সামনে দেখতে পায়। কেউই কিছুই করতে পারে না, সবকিছু লন্ডভন্ড করে দেয়। এরপর সিন শিফট হয়, আর সেখানে দেখানো হয় এক বাস ড্রাইভার সবাইকে বাসে উঠতে বলে। তো অনেক যাত্রী বাসে উঠে পড়ে, আর তারা এক শহর থেকে অন্য শহরে যাবে। বাসে থাকা সবাই টাইফুন নিয়ে কথা বলে, তবে তারা যেখানে ছিল সেখানকার আবহাওয়া খুব ভালো ছিল। ওই বাসে একটা ছেলে তার মাকে নিয়ে ওঠে। ছেলেটি তার মাকে বলে, মা, আজকে সুপার টাইফুন হবে, চলো বাড়িতে চলে যাই। তখন মা বলে, স্কুলে না যাওয়ার জন্য আর কোনো বাহানা চলবে না, তোমাকে স্কুলে যেতেই হবে। কথা বলে মা জোর করে ছেলেটিকে নিয়ে বাসে উঠে পড়ে। তখন সেখানে বাস ড্রাইভার জিঙ্কের গার্লফ্রেন্ড ইয়েলিং আসে। জিঙ্ক ইয়েলিংকে ভিতরে আসতে বলে, তবে ইয়েলিং তার উপরে রেগেছিল, কারণ ইয়েলিং জিঙ্কের কাজটি পছন্দ করে না। ইয়েলিং বলে, তুমি প্রথমে রেস্কিউ টিমে কাজ করেছো, আর এখন বাস চালাচ্ছ, আমি আমার বাবা মাকে কি বলবো? তারপর জিঙ্ক খুব ভালোবেসে ইয়েলিংকে ভিতরে আসতে বলে। তখন ইয়েলিং বাসে উঠে পড়ে, আর তখন আমরা জানতে পারি আজকে জিঙ্ক ইয়েলিংকে বিয়ের জন্য প্রপোজ করবে। এই জন্য জিঙ্ক এক জোকারকে বাসে ইনভাইট করে একটা কেকের সাথে, তবে জিঙ্ক এটা জোকারের থেকেও হাইড করেছে। তারপর বাসটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সবকিছুই ঠিক ছিল, পরিবেশও ভালো। ড্রাইভার সবাইকে সিট বেল্ট বেঁধে নিতে বলে। তখন জোকার বলে, এখানে এমন কেউ আছে যাকে আজকে প্রপোজ করা হবে, কিন্তু ইয়েলিং জানে না জিঙ্ক তার জন্য কেক আর এইসব কিছু অর্ডার করেছে। জোকারের কাছে জিঙ্কের দেয়া একটা লেটার আসে। তারপর জোকার লেটারটি পড়তে থাকে, আর লেটারে লেখা শব্দগুলো শুনে ইয়েলিং বুঝে ফেলে এগুলো সব জিঙ্কের কাজ। সবকিছুই ঠিক ছিল। হঠাৎ তাদের নজর যায় বাহিরের দিকে, আর তারা দেখে বিশাল বড় এক টাইফুন সমুদ্র থেকে এদিকেই আসছে। এটা দেখে সব প্যাসেঞ্জার ভয় পেয়ে যায়, আর ড্রাইভারকে বলে দ্রুত বাস চালাও। বাসে থাকা সেই ছেলেটি তার মাকে বলে, আমি বলেছিলাম না সুপার টাইফুন আসবে, এবার দেখো আমি মিথ্যা বলেছি কি? জিঙ্ক কোনোভাবে বাসটিকে সেখান থেকে সরিয়ে নেয়। জিঙ্ক সবাইকে সেভ করতে বাসটিকে পাহাড়ের সাইডের রাস্তায় নিয়ে আসে, কিন্তু তুফানের প্রেসার এত বেশি ছিল যে বাসটি কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে পড়ে। আর তখনই দুর্ভাগ্যবশত বাসটি পাহাড় থেকে নিচে পড়ে যায়। কিছু সময় পরের সিন, বাসের সবাই জ্ঞান হারাচ্ছিল। তখনই ড্রাইভারের জ্ঞান চলে আসে, আর সে দেখে বাসটি পাহাড়ের এক অংশে ঝুলে আছে। জিঙ্ক তখন ইয়েলিংকে আওয়াজ দেয়। এরপর একে একে বাকি প্যাসেঞ্জারদের জ্ঞান ফিরতে থাকে। তারা সবাই চিল্লাতে থাকে আর বাঁচার জন্য সাহায্য চায়। জিঙ্ক বলে, কেউ নড়াচড়া করবেন না, নয়তো বাসটি নিচে পড়ে যাবে। মৃত্যুকে সামনে দেখে সবাই জিঙ্কের উপর চিল্লাতে থাকে। তারা বলে, তোমার জন্যই আমাদের এই বিপদ। জিঙ্ক বলে, এতে আমার কোনো হাত ছিল না।
বাস কন্ট্রোল হারিয়ে নিজে থেকে খাদে পড়ে গিয়েছে। ইয়েলিং সবার উপরে রেগে যায় আর বলে জিং রেস্কিউ টিমে কাজ করেছে, সেই আমাদের এখান থেকে সেভ করতে পারবে, আর আপনারা ওকেই গালি দিচ্ছেন। তখন বাসে থাকা এক বিজনেসম্যান লোক পকেট থেকে অনেকগুলো টাকা বের করে আর জিংকে বলে এগুলো সব তুমি নিয়ে নাও আর প্লিজ আমাকে বাঁচাও। জিং বলে আমি কথা দিচ্ছি যেভাবেই হোক আমি আপনাদের সবাইকে বাঁচাবো। জিং সবাইকে তাদের ওয়েট বলতে বলে আর ওয়েট অনুযায়ী বাসের ব্যালেন্স ঠিক করে। এরপর জিং এর উপরে যাওয়ার জন্য রশির প্রয়োজন ছিল, তবে কারো কাছে রশি ছিল না। তখন সে বাসের এক প্যাসেঞ্জার, সে জেলে, সে বলে আমার কাছে জালের রশি আছে। তো জিং সেটাকে কাজে লাগাবে। হঠাৎ এক প্যাসেঞ্জার বলে তুমি উঠে আমাকে সবার প্রথম বাঁচাবে, আমি মরতে চাই না। এরপর সেখানে থাকা ফ্যাট মেয়েটি বলে আরে না, তুমি আগে আমাকে বাঁচাবে, আমি মরে গেলে আমার 2 মিলিয়ন ফলোয়ার্সদের কি হবে। তখন জোকার বলে আগে আমাকে বাঁচাবে, কারণ এই বাসেই আমাকে কেউ কেক নিয়ে ইনভাইট করেছিল। এর মানে জোকার এটাও জানে না জিংই তাকে ইনভাইট করেছিল কেকের সাথে এখানে। জেলে বলে রশি আমার, তাই সবার আগে তোমার আমাকেই বাঁচাতে হবে। সবার তর্কে বিরক্ত হয়ে ইয়েলিং বলে কাউকেই বাঁচাবে না, আমি আর জিংই এখান থেকে বেরিয়ে চলে যাব। এ কথা শোনার পর সবাই চুপ হয়ে যায় আর জিং রশিটি নিয়ে বাসের উপরে জানালা খুলে ছাদে উঠে পড়ে। তখনই বাসটি দুলতে থাকে আর যে কোনো সময় পড়ে যেতে পারে। জিং বুঝতে পারে ভিতরে কেউ তার ওয়েট ভুল বলেছিল। জিজ্ঞেস করার পর ফ্যাট মেয়েটি বলে আমি, কারণ আমি আমার ওয়েট আমার ফলোয়ার্সদের কাছেও হাইড করেছি। এরপর জিং নিজের সমস্ত শক্তি আর সাহস দিয়ে পাহাড়ের উপরে উঠতে চেষ্টা করে। তখন জিংয়ের পকেট থেকে ওই রিংটি পড়ে যায়, যেটা ইয়েলিংকে প্রপোজ করার জন্য ছিল। জিং চিন্তা করে এখন তাদেরকে বাঁচানোই আমার একমাত্র উদ্দেশ্য। এরপর সে আবারও উপরে ওঠার চেষ্টা করে আর অনেক কষ্টের পর জিং পাহাড়ে উঠে পড়ে। বাচ্চা ছেলেটি তার হাতে থাকা গ্যাজেট দেখে জিংকে বলে জলদি করো, টাইফুন কিছু সময়ের মধ্যে চলে আসবে। হঠাৎই তখন বৃষ্টি শুরু হয়ে যায়। এরপর জিং উপর থেকে রশিটি নিচে ফেলে, তবে রশিটি ছোট ছিল। জিং বলে আরো রশি লাগবে। তখন জেলে আরো জাল নিয়ে উপরে যায় যাতে করে ওই রশিতে জোড়া দিতে পারে, কিন্তু জেলে উপরের রশি পর্যন্ত যেতে পারে না। তাই জিং বলে সবাই নিজেদের বেল্ট খুলে ফেলো আর সবগুলো জোড়া দাও। বাসে থাকা এক লোক উপরে যেতে ভয় পাচ্ছিল। তখন তার ওয়াইফের রিকোয়েস্টে লোকটি উপরে যায়। এবার দুজন মিলে ট্রাই করে, তারপরও উপরের রশিটি ছুঁতে পারে না। আরও একজন লোক লাগবে আর বাসে থাকা আরও এক প্যাসেঞ্জার আসে উপরে। এবার তারা 3 জন মিলে ট্রাই করে আর ফাইনালি রশির সাথে বেল্ট বেঁধে দেয়। প্রথমে তারা বাচ্চাটিকে বাঁচায়, এরপর তার মাকে। একজন একজন করে বাকিদের উপরে তুলতে থাকে। ইয়েলিং বলে তোমরা সবাই আগে যাও, আমি লাস্টে যাব। জিংকের উপরে আমার ভরসা আছে। এরপর সবাইকে খুব সাবধানে বাঁচিয়ে নেয়। তখন বাসের উপরে থাকা দুজন খুব ঝগড়া শুরু করে দেয়। তারা দুজনই আগে যেতে চায়। এরপর তারা দুজনই একসাথে রশির সাথে ঝুলে পড়ে আর দুজনকেই খুব কষ্টে একসাথেই বাঁচিয়ে নেয়। তাদের সরে যাওয়ার জন্য বাসটির ব্যালেন্স হারিয়ে ফেলে। জিং তখন ইয়েলিংকে বাঁচাতে বাসের উপরে জাম্প দেয় আর বাসের ভিতরে যায়। তারা দুজনই সেখান থেকে বেরোতে চেষ্টা করে। হঠাৎ করে ইয়েলিং নিচে পড়ে যেতে নেয়। কোনোভাবে জিং তাকে সেভ করে উপরে উঠে ফেলে। জিং ইয়েলিংকে বলে আমরা দুজন একই সাথে জাম্প দিয়ে রশি ধরবো। তাই তারা একই সাথে দৌড়ে জাম্প দিয়ে রশিটি ধরে ফেলে আর উপর থেকে বাকিরা ওদেরকে উপরে তুলতে নেয়। এমন সময় ওয়েট বেশি হওয়াতে রশিটি ছিঁড়ে যায় আর জিং সেখানে থাকা একটা গাছের গুড়ি ধরে ফেলে। ইয়েলিং পড়ে যাওয়ার আগেই জিং তাকে ধরে ফেলে। প্রথমে জিং ইয়েলিংকে উপরে উঠিয়ে দেয়, তারপর ফাইনালি নিজে উপরে চলে আসে। এভাবে বাসে থাকা সবাই বেঁচে যায় আর সবাই খুশি হয়ে যায়। তবে তাদের বিপদ এখনো শেষ হয়নি। বাচ্চা ছেলেটি তার হাতে থাকা গ্যাজেট দেখে বলে দেয় টাইফুনের স্পিড কত, আর 10 মিনিটের মধ্যে টাইফুন এখানে হামলা দিবে। তাই দ্রুত তারা সেখান থেকে পালাতে থাকে। হঠাৎ ফ্যাট মেয়েটি দূরে থাকা একটা দরজা দেখে আর এটা আর্মিদের লুকানো জায়গা ছিল, একটা অনেক পুরনো টার্নেল। মেয়েটি বাকিদের বলে আমরা সেখানে লুকালে হয়তো টাইফুন থেকে বাঁচতে পারবো। সবাই দ্রুত সেখানে গিয়ে লুকিয়ে পড়ে। এরই মধ্যে টাইফুন সেখানে হানা দেয় আর এই কারণে উপর থেকে পাথর ভেঙে দরজার সামনে পড়ে, যার জন্য তাদের আসার রাস্তাটি বন্ধ হয়ে যায়। জীবন বাঁচাতে তারা সবাই আরো ভিতরে যেতে থাকে আর তারা টার্নেলের মাঝখানে থেমে যায়, কারণ সামনে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে আর পিছনেরও। সেই বাচ্চা ছেলেটির সামনে পাথরের নিচে আটকে পড়ে যায়।
তখন তারা সবাই একসাথে মিলে ছেলেটিকে বাঁচিয়ে নেয়। এখন তাদের অবস্থা আরো খারাপ হওয়ার পথে। জিং বলে আমরা এখান থেকে বেরোতে পারবো না, সব দিকের রাস্তা বন্ধ হয়ে গেছে, আর আমরা কেউই এই পাথর সরাতে পারবো না, কারণ এগুলো আর্মিদের বানানো, আর এক একটি পাথরের ওয়েট 10 টনের বেশি। তবে তাদের সবার জিঙ্কের উপরে ভরসা ছিল, জিং তাদের বাঁচিয়ে নেবে। কিন্তু এখন তো জিঙ্কেরও কিছু করার নেই। জিং বলে এখন আমাদের একমাত্র রেস্কিউ টিমই এখান থেকে এসে বাঁচাতে পারবে। আর তাই ফ্যাট মেয়েটি তার ফোন বের করে রেস্কিউ টিমে কল দেওয়ার জন্য। তবে সিগন্যালের জন্য কল কেটে যায়, আর তাদের এই আশাও শেষ হয়ে যায়। মৃত্যু নিশ্চিত জেনে সবাই কান্না করে। বাচ্চা ছেলেটির মা তাকে বলে, বাবা আমি কখনো তোমার কথা শুনতে চাইনি, শুনলে আজ তোমাকে নিয়ে এই বিপদে পড়তাম না। ছেলেটি বলে, মা তুমি কষ্ট পেও না, তুমি সব সময় আমার ভালো চেয়েছো, অন্তত আমরা তো একসাথে আছি। খুব কান্না করে মা ছেলেকে জড়িয়ে ধরে। তখন জেলে বলে, আমার বস সব সময় বলে আমি অভিশাপ, তাই কখনো মাছ ধরতে পারি না, এজন্য আমার টাকাও নেই, আর তাই আমার ওয়াইফও আমাকে ছেড়ে চলে গিয়েছে। সত্যিই আমি অভিশাপ, তাই তো আজই আমার অবস্থা। ফ্যাট মেয়েটি তখন ফোনে ভিডিও করে তার ফলোয়ার্সদের জন্য, আর বলে তোমরা আমার মৃত্যুর পরেও আমাকে এভাবে লাইক করো। আর মেয়েটি কেঁদে দেয়। বিজনেসম্যান লোকটি তার প্যান্টের পকেট থেকে লুকানো টাকাগুলো বের করে আর সবাইকে টাকাগুলো নিতে বলে, কিন্তু কেউই টাকাগুলো নেয় না, কারণ কিছু সময় পর সবাই তারা মারা যাবে। তাহলে এই টাকা আর কি কাজে আসবে? এজন্য লোকটি তার টাকাগুলো উড়িয়ে দেয়। সবার কষ্ট দেখে জিং ইয়েলিং দুজনে একে অপরের দিকে তাকিয়ে থাকে। তখন ইয়েলিং বলে, কি করছেন আপনারা? এমন করবেন না, আমরা এখনো সবাই বেঁচে আছি। কেন হাল ছেড়ে দিচ্ছেন সবাই? আমাদের বাঁচতে হবে। ইয়েলিং জিংকে বলে, তুমি কি আমাকে নিয়ে বাঁচতে চাও না? হঠাৎ জিং দেখে একটা ইঁদুর ভিতরে এসেছে। এটা দেখে তখনই জিং সবাইকে নিয়ে সেখানকার পাথর সরিয়ে ফেলে, আর দেখে এটা একটা পানির লাইন ছিল। জিং বলে এটাই একমাত্র রাস্তা বাহিরে বেরোনোর। তখনই সবাই দেরি না করে এক এক করে পাইপের ভিতরে যেতে থাকে। জিং বলে এটা একটা ড্রেনের পাইপ, যে কোনো সময় দ্রুত পানি চলে আসতে পারে। তখন তারা খুব দ্রুত পাইপের রাস্তা দিয়ে টানেলের বাহিরে বেরিয়ে আসে। সবাই খুশিতে নাচতে থাকে। তবে বাহিরে অনেক জোরে তুফান হচ্ছিল। বাচ্চা ছেলেটি বলে এখনো টাইফুন শেষ হয়নি, এখনই সে সবকিছু শেষ করে দেবে। তখন তারা সবাই জীবন বাঁচাতে সেখানে থাকা লাইট হাউসে চলে আসে। এদিকে টাইফুন সেখানে চলে আসে আর সাগরে অনেক ঢেউ শুরু হয়। তারা সবাই বাঁচার জন্য লাইট হাউসে থাকা ফার্নিচার দিয়ে কাছের জানালাগুলো বন্ধ করে দেয়, কিন্তু টাওয়ার অনেক পুরনো ছিল, আর তাই তুফানের শক্তিতে টাওয়ারের ছাদ ভেঙে যায়। সবাই বাঁচার জন্য চিল্লাতে থাকে। জিং তখন সবাইকে সেভ করে একটা ক্যাবিনেটের নিচে লুকিয়ে রাখে। জোকার তখন ফিল করে তার সাথে থাকা কেকটি নেই। তখনই জিং কেকটিকে দেখে আর আনার জন্য দৌড়ে যায়, আর সেই সময় তার উপরে একটা পিলার পড়ে। আঘাত পেয়ে জিং জ্ঞান হারিয়ে ফেলে। ইয়েলিং দৌড়ে যায় আর সেই পিলারটিকে উঠানোর চেষ্টা করে, তবে সে উঠাতে পারে না। তখন সবাই এসে একসাথে পিলারটিকে উঠিয়ে ফেলে। জিং তো তার চোখ খুলে না। ইয়েলিং অনেক আওয়াজ দেয় আর বলে তুমি মরতে পারো না, তুমি বলেছ সারা জীবন আমার খেয়াল রাখবে। ইয়েলিং খুব কান্না করতে থাকে। এদিকে তুফানও অনেকটা নর্মাল হয়ে যায়। সেখানে থাকা সব প্যাসেঞ্জার কান্না করে জিঙ্কের জন্য। তারা ভাবে জিং হয়তো মারা গেছে। একটু পরেই জিং চোখ মেলে তাকায়। এটা দেখে সবাই খুশি হয়ে যায়। জিং ইয়েলিংকে বলে আমি বলেছিলাম সারা জীবন তোমার খেয়াল রাখবো। মুভির পরের সিনে দেখানো হয় তুফান সম্পূর্ণ থেমে গেছে, চারদিক এখন নর্মাল। আর তখন রেস্কিউ টিম আসে তাদের উদ্ধার করতে। জোকার বলে আমি আমার কেকটি ডেলিভারি করতে পারিনি। জিং বলে তুমি চিন্তা করো না, তোমার নামে কোনো রিপোর্ট যাবে না, আমি তোমাকে স্টার দিয়ে দিব। তখনই সব প্যাসেঞ্জার বুঝতে পারে ওই বাসে জিংকে ছিল যে ইয়েলিংকে প্রপোজ করতে চেয়েছে। সবাই তখন জিংকে বলে তুমি এখনই ইয়েলিংকে প্রপোজ করো। আর তাই জিং সেখানে দাঁড়িয়ে ইয়েলিংকে প্রপোজ করে আর বলে আমি তোমার সারা জীবনের খেয়াল রাখতে চাই। ইয়েলিং এটা শুনে খুশি হয়ে যায় আর বলে তুমি কি কাজ করছো বা কি কাজ করবে এটা নিয়ে আমি আর কিছুই বলবো না,
আমি চাই সারা জীবন তোমার সাথে থাকতে। এই খুশিতে ইয়েলিং সেই ভাঙা কেকটি খেতে থাকে আর সবার রিকোয়েস্টে জিং ইয়েলিংকে একটা কিস করে দেয়। মুভির লাস্ট সিনে আমরা সেই জেলেদের দেখতে পাই যাদেরকে মুভির শুরুতে দেখানো হয়েছিল। তারা এখনো বেঁচে ছিল। তারা দেখে আবারও একটি সুপার টাইফুন তাদের দিকে আসছে। এটা দেখে তারা দ্রুত সেখান থেকে ভাগতে থাকে আর মুভির সিন এখানেই শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, মুভির এক্সপ্লেন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।